রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোয় ধর্নায় বসেছেন করিম চৌধুরী। এক রাজবংশী পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে ধর্নায় বসতে চলেছেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিশ প্রশাসন এবং মহকুমার শাসক ও জেলা শাসককে জানানোর পরও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেননি, এমনই অভিযোগ তার। ফলে এবার বাধ্য হয়ে ধর্নায় বসতে হচ্ছে। করিম সাহেব বলেন, পাটাগোড়া গয়াতপাড়ার বাসিন্দা রাজেশ সিংহ এক শরিকি জমির বিবাদে জড়িয়ে পড়েছিলেন 2021 সালে। সেই সময় না গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছিলেন রাজেশ। এই সুযোগে তার কাকাতো ভাই বিক্রম সিংহ রাজেশের বাড়িতে ঢোকার রাস্তা আটকে পাকা দেয়াল তুলে দিয়েছে। সেই থেকে 3 বছর হয়ে গেল রাজেশ বাড়ি ফিরতে পারছে না। স্ত্রী ও ছোট ছোট 2 সন্তান নিয়ে অন্যত্র ভাড়ার বাড়িতে থাকতে হয়। গোটা বিষয়টা আমাকে জানিয়েছিল এবং তারপর আমি নিজে গিয়ে সমস্ত এলাকায় খবর নিয়েছি। আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, যা কিছুই হোক না কেন একজন মানুষকে তার বাড়িতে যাওয়ার রাস্তা দিতে হবে, কিন্তু এখানে জোর জার মুলুক তার কায়দায় রাস্তা আটকে দেওয়া হয়েছে। তাই আমি ধর্নায় বসছি। যেগুলো আইন আমরা লোকসভায় পাস করি, সেই আইনগুলো যে দেখবেন আপনারা, এখন শাসক দল হোক কি বিরোধী দল হোক, এগুলো দেখতে হবে না প্রশাসনকে। কে অন্যায় করছে, কে অত্যাচার করছে, কেউ বেমানি করতেছে, কেউ লোকের ক্ষতি করতেছে, সেটার জন্য পাশে দাঁড়াতে হবে এসডিও কে, পুলিশকে, ডিএম কে। আজকে ডিএম এসপি এরা, ডিএম এসডিও এরা, জানেন আমি তো মাত্র 21,000 টাকা পাচ্ছি। তার জন্য মাথা আমার সমস্ত আমার এলাকার জন্য সবসময় চিন্তা থাকে। আর এরা পাশে এক একটা অফিসার, ডিএম হোক বা এসডিও হোক বা এসপি হোক বা পুলিশ আরো হোক, 3 লাখ, 3.5 লাখ, 4.5 লাখ টাকা বেতন পায় মাসে। এরা নিজের কর্তব্য কিছু বুঝেই না। এটা খুব দুঃখজনক ঘটনা যে রাজবংশী পরিবার একটা 3 বছর ধরে বাড়িতে ঢুকতে পারছে না। তারই আত্মীয় স্বজনই আছে, তারা তার রাস্তা বন্ধ করে দিয়েছে, তার বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে দেওয়াল দাঁড় করিয়ে পুলিশের মদত নিয়ে। আর ওখানে আজকে 3 বছর ধরে ঘর ছাড়া আছে। বিভিন্ন থানাতে বা ফাঁড়িতে, পুলিশের কাছে, এসডিওর কাছে বিচারা দৌড়াদৌড়ি করার পরেও কোনো প্রতিকার পাইনি। তারপর আমার কাছে আসার পর বললো, তারপর এক আছে আজ 1 বছর ধরে আমিও কয়েকবার পুলিশকে বলাবলি করেছি, শুনছে না, প্রশাসন তুলতেছে না। প্রশাসন ওর বাড়িতে যে পৌঁছে দিবে, ওকে ওর গেটটা যে দেওয়াল দাঁড় করে দিয়েছে পুলিশের মদতে, ওটা সরিয়ে দিবে, এটা করছে না। যার জন্য আজকে আমি ঠিক করলাম যে আমি তোর সংঘর্ষ, লড়াই, মার, হিংসার হাতে যাবো না। আমি যাবো আমাদের গান্ধীজি আদর্শে যাব। এই জন্য গান্ধী মূর্তি আর নেতাজি মূর্তির সামনে আজকে আমি ধর্ণা দিব। এবারে ইসলামপুর বলে, ইসলামপুরে পাহারাদার হিসাবে যে আমার মানুষগুলো যেন ঠিক করে শান্তিভাবে থাকতে পারে, তাদের উপর অত্যাচার জুলুম না হয়, অন্যায় না হয়, তার জন্য আমি আজকে এখানে বিচার করার জন্য এসেছি। প্রশাসন কি করতেছে, কেন প্রশাসন বসে থাকবে, কার জন্য প্রশাসন বসে থাকতে হবে? একটা লোকের বাড়িতে ঢোকার জন্য তার রাস্তাঘাট বন্ধকে দিবে, যে বাড়ি যাবে কুকুরে। আর 3 বছর বাড়ি ছাড়া হয়ে গেছে, তার জন্য প্রশাসনের কোনো মাথা নেই। এই জন্য আজকে আমি ওখানে ধর্ণা দিতে যাচ্ছি। বলছি বিধায়ক সাহেব, আজকে 25শে ডিসেম্বর বড়দিন, একটা উৎসবের দিন, সেই মুহূর্তে আপনি দিনের দুপুর থেকে রাত্রি আর সন্ধ্যা 6টা অবধি ধর্ণা দিচ্ছেন। আজকে এই উৎসবের দিনের দিনেই আমি যাচ্ছি যে আজকে আমাদের এই উৎসবের যেসব গাছদের জন্মদিন, আজকে সেই উৎসবের দিন আজকে আমরা করতেছি। যেহেতু আমাদের এই প্রভাবটা সিরিয়াসলি ওরা বুঝুক, আজ উৎসবের দিনও এরা নিজের দাবিটাকে আদায় করার জন্য
আজকে রাস্তাঘাটে দাঁড়িয়েছে, গান্ধী মূর্তির কাছে এসেছে, জেসাস ক্রাইস্টের জন্মদিন। সবাইকে আমি আজকে মেরি ক্রিসমাস বলে জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, যা সকলে ভালো থাকুক। এটা আমি হ্যাপি ক্রিসমাস বল বলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যে তারা ভালো থাকুক, আমাদের এই আন্দোলন সফল হোক। বলছি চৌধুরী সাহেব, একটা বিষয় যে তৃণমূলের ঝান্ডা নিয়ে তো এটা করছেন। হ্যাঁ, আমার টিম ঝান্ডা তো সরকার তো আপনাদের প্রশাসন, আমার ওইটাই তো, আমার সরকার সবকিছু আমার, কিন্তু সরকারের প্রশাসন বেকার। আমি এখন বলবো বক্তব্যের মধ্যে যে এরকম প্রশাসন আমার দরকার নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। চিকিৎসা এখন আপনার হাতের মুঠোয়, যেতে হবে না ডাক্তারখানা বা হাসপাতাল। পথিকৃৎ মেডিহেলথ গ্রুপ নিয়ে এসেছে সাধ্যের মধ্যে বাড়িতে চিকিৎসা। বাড়িতে আইসিইউর জন্য যোগাযোগ করুন 8961799012। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।